আইনগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই। ডিসেম্বর ৯ যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে চায় মানুষ, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বিশেষ অডিও ভিজুয়াল প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পাশাপাশি ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। জুলাইয়ের রক্তহীন সেই বিপ্লবী সময়ের ২ বছর। এই উপলক্ষে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন। লেখক ও সুরকার বাপ্পি খানের রচনা এবং শিল্পী SI টুটুলের কণ্ঠে উদ্বোধন করা হয় জুলাইয়ের এই অডিও ভিজুয়াল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভের কথাগুলো তুলে ধরেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলো। সুয়ের মাথায় যতটুকু জমি থাকবে ওটার আজাদি নিশ্চিত করা পর্যন্ত এই লড়াই আমাদের চলবেই। জুলাই যোদ্ধারা বিএনপিরও হইতে পারে না, জামাতেরও হইতে পারে না, এনসিপিরও হইতে পারে না, এরা শুধু জুলাইয়ের। এই বাংলাদেশের জন্য এই জুলাই গণঅভ্যুত্থানে গিয়ে আমার ডান পার্টি হারিয়েছি, সেই স্বপ্ন এখনো হয়নি। এই আয়োজনে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, জুলাইকে কোনোভাবেই দলীয়করণের সুযোগ নেই, জুলাই সার্বজনীন। আমরা ঐক্যমত্য কমিশনে 9 মাস 72টি বৈঠক করে 84টি বিষয়ে সংবিধান সংস্কারের যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করেছিলাম, আজকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়ে আমরা তা ভুলতে বসেছি। নিজেদেরকে নিজেদের উপরে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত, আমরা কি জুলাইয়ের প্রতি জাস্টিস করতে পেরেছি কিনা। আয়োজনে জুলাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সাথে বর্তমান চিফ প্রসিকিউটরও জুলাইয়ের সব ঘটনার বিচারের অঙ্গীকার করেন। শিগগিরই আওয়ামী লীগ সংগঠন হিসাবেও জবাবদিহিতার আওতায় আসবে বলেও জানান তিনি। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে। চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার বিচার ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি, প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ হবে। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি এবং সাধারণ ফৌজদারি অপরাধ একই ধরনের নয়। এখানে বিচারের পদ্ধতি ভিন্ন, এখানে আইনটা ভিন্ন, প্রমাণ করার সিস্টেমটা ভিন্ন, সাজাটাও ভিন্ন। এই বিচার প্রক্রিয়া যদি আমরা সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা এবং আহতদের হক আদায়ে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। এটা নিয়ে জাতিসংঘকেও আলাদা করে ভাবতে হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।